সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করছি সকালের কাজকর্ম দিয়ে। তো এই দেখো, পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। তো এইদিকে কড়াইয়ে কিন্তু আমি তেলটা গরম করে নিচ্ছি। আর আজকে রান্না করব হচ্ছে নতুন সবজি, এবছরেরই রান্না করছি। সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজা। আর এই সবজিটা তোমরা মানে কি নামে জানো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর এই চিচিঙ্গা ভাজাটা কিন্তু আমি এই যে পেঁয়াজ কুচি দিয়েই কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়েই কিন্তু আমি করে থাকি। আর এই চিচিঙ্গা ভাজাটা না খেতে বেশ ভালো লাগে। আর আমার শ্বশুর মানে পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো চিচিঙ্গা ভাজাটা কিন্তু এই যে বসিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপর একটু যখন সেদ্ধ হয়ে আসবে তারপর ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এটার কি বলতো, যখন কাটা হয় তখন অনেকগুলো দেখা যায়, তারপর কিন্তু অল্প হয়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসেই কিন্তু রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আর একদিকে ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেলে তারপর কিন্তু অন্যান্য মানে যা যা আছে রান্না করে নেব। আর শাশুড়ি মা কিন্তু আজকে ডালটা সেদ্ধ করে রেখেছিল, মানে মসুর ডাল। তো সেটাও কিন্তু আমি ফোড়ন দিয়ে নেব। মুসুরি ডালে বেশিরভাগই কিন্তু আমরা পেঁয়াজ ফোড়নটা খাই। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটাও কিন্তু আমি মাঠটা ছড়িয়ে নিচ্ছি, কারণ হাজব্যান্ডকে টিফিন দিতে হবে। তো আজ রান্না করব হচ্ছে কই মাছ। তো কই মাছটা একটু মানে তেল কইয়ের মতো করেই করব, হালকা করে। তো তার জন্যে আর কি মশলার যে বাটিটা সেটাও ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আমি। আর এই দেখো, ডালটা ফোড়ন দিয়ে নিলাম, ডালটা হয়ে গেছে, ডালটাও কিন্তু নামিয়ে নেব। আর হাজব্যান্ডের জন্যে ডালটা একবারে বেড়ে নেব। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তুমি যদি নতুন বন্ধু হও আমার চ্যানেলে, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদিও আমার ভিডিও ভালো নাও লাগে, তারপরেও সাবস্ক্রাইব করে দিও, বন্ধু হয়ে থেকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। তারপরে এই যে দেখো, ভেন্ডি ভাজা করে নিচ্ছি, কারণ রুটি দিয়ে ভেন্ডি ভাজা খাওয়া হবে। তো সকালের টিফিনের জন্য এটা। আর এই দিকে দেখো, কই মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। আর একদিকে কিন্তু মশলাটাও রেডি করে রেখেছি। এখানে আদা জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিন্তু আমি ছোটো বাটিতে মশলাটা গুলে রেখেছি। একটু তাড়াহুড়ো করছি, কারণ ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, আবার হাজব্যান্ডও চলে যাবে অফিসে। সেই 10টার আগে কিন্তু আমাকে সব কিছু কমপ্লিট করে নিতে হবে। তারপর এই দেখো, এদিকে কিন্তু আমি রুটিও করে নিয়েছি। তো হাজব্যান্ডকে রুটিটা দিয়ে দিচ্ছি, ওকে টিফিনটা। তারপরে এই যে দেখো, কই মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি, একটু কড়া করেই ভাজবো। তো কই মাছগুলো একসাথেই সবগুলো দিয়ে দিয়েছি। এখানে 6টার মতো কই ছিল, যে বললাম আগের দিন বাজারে গেছিলাম, কই মাছ নিয়ে এসেছিলাম, সেটাই আর কি। তো কই মাছটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি কড়াইয়ে জিরে ফোড়ন দেব আর তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু কই মাছটা আমি মানে তেল কইটা রান্না করে নেব। আর গোটা গরম মশলা তো দেব না, একটু গরম মশলার গুঁড়ো লাস্টে দিয়ে নামিয়ে নেব। এইভাবেই আমি তেল কইটা মানে জিরে বাটা দিয়েই আর কি হালকা করে রান্না করব। তো বন্ধুরা, তোমরা কিভাবে কই মাছ রান্না করো কিন্তু কমেন্টে জানাবে, যে আর কি কি রেসিপি হয় কই মাছের। আমি তো এই যে কই তেল রান্না করি, আবার আলু দিয়েও কই মাছের পাতলা করে ঝোল করি। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েও ভুনা ভুনা মতো করি কই মাছ, ভীষণ ভালো লাগে খেতে। আর ওইদিকে প্যানে বসিয়েছি, একটা ডিম পোচ করে দেব হাজব্যান্ডকে টিফিনে। ও বলেছিল মানে সকালে টিফিনে খাবে, কিন্তু আমি ভুলেই গেছি, আর ও বললো না। তারপর ভাবলাম যে না, ঠিক আছে, তো দুপুরের টিফিনে দিয়ে দেব ডিম অমলেটটা। তো
ডিম অমলেটটা করতে গিয়ে ওইদিকে গ্যাসের ফ্লেমটা যে একবারই অফ হয়ে গেছে কমাতে গিয়ে, সেটা মানে আমি খেয়ালই করিনি, দেখতেই পাইনি। তো তারপর ডিম অমলেটটা অতটা ভালো হয়নি, মানে একটু মানে গলে গলে গেছে, কুসুমটা সুন্দর করে উঠেনি, যেহেতু আঁচটা পাইনি, ভালো করে হয়নি। আর এদিকে মশলাটাও কিন্তু দেখো কষিয়ে নিয়েছি, যেহেতু তেল কই করছি তার জন্য কিন্তু একটু তেলটা বেশি লাগছে, বেশি দিয়েছি। আর জানো তো ভীষণই ভালো হয়েছিল খেতে, একদম গামাখা গামাখা ঝোল হয়েছিল। মানে মশলাটা দেখো যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি যে ঝোল দিয়েছি, অল্প করে দিয়েছি, যেহেতু গামাখা রাখবো। তারপরে যে মাছগুলো দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে ঝোলটা একটু কষে এলেই কিন্তু আমি নামিয়ে নেব। তারপর আবার ওইদিকে একটা ডিম অমলেট করে নেব। বাবা রুটি খেয়ে নিচ্ছে, কারণ বাবা যেহেতু ওষুধ খায়, তো বাবা তাড়াতাড়ি করে টিফিনটা করে নেবে। আর এদিকে হাজব্যান্ডের জন্য কিন্তু টিফিনটা আমি বেড়ে দিচ্ছি, একটু ওই যে চিচিঙ্গা ভাজা দিয়ে দিচ্ছি, আর সাথে ওই যে দেখো ডিম অমলেটটা তো মানে ডিম পোস্টটা তো হলোই না, একটু এদিক ওদিক হয়ে গেছে, তো প্রবলেম নেই, ওকে যেভাবেই দেওয়া যায় সেভাবেই ভালোবাসে। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমি বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আরও ভিডিও মেক করতে ভীষণ উৎসাহিত করে। আর এই যে দেখো আমার শ্বশুর মানে বাবার জন্যে কিন্তু আমি ডিমের একটা অমলেট করে নিচ্ছি। বাবাও ডিম খেতে ভীষণ ভালোবাসে। ডিম কারি অপছন্দের বলো, সবারই কিন্তু পছন্দের জিনিস। আর আমার ছেলে তো ডিম হলে আর কিছুই না, সবার আগেই ডিম দেখে ডিম আছে কিনা ওর খাবার। ওর জন্য প্রতিদিন একটা ডিম অমলেট বরাদ্দই থাকে। তো ওই দেখো এদিকে আমার কই মাছের যে তেলটা, কই তেলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার হাজব্যান্ডকে একটা দিয়ে দেব, মানে বেড়ে দেবো ওর টিফিন বক্সে। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো বাকিটা। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তারপরও হালকা গরম গরম ছিল। তো ওই যে দেখো এই পর্যায়ে কিন্তু আমি ছেলেকে স্কুল থেকে এনে নিজে খাওয়া দাওয়া করে, ছেলেকে খাওয়া দাওয়া করে ওর ঠাম্মির ঘরে কিন্তু ও খেলাধুলা করছে। আর আজকে যেহেতু শুক্রবার আছে, তো ভাবলাম আজকে ঘরটা একদমই ডিপ ক্লিন করে নেব। এতটা মানে ঝুল না পড়লেও এতটা ধুলো হয়েছে একদম দেয়াল পর্যন্ত, তাই এই যে ঝুলঝাড়া লাঠিটা আছে এটা দিয়ে বেশ ভালো করে একদম ঝেড়ে নিয়েছি দেয়াল পর্যন্ত। আর পর্দাগুলো একদম চেঞ্জ করে দিয়েছি। আর কিছুদিন আগে ওই যে ফ্যানটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম, যার জন্য ফ্যানটা অতটা নোংরা হয়নি। আর উপর দিয়ে একদম মানে ধুলো পড়েছিল, সেগুলোই কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি একদম ঝেড়ে। তারপর ওই যে আমার টিভির নিচে যে সাউন্ড বক্স মানে হোম থিয়েটারটা, তো সেটার মানে কভারগুলো সমস্ত কিছু কিন্তু আমি নামিয়ে নিয়েছি। শুধু আমার ওই আলমারির উপরের যে অংশটা সেটা বাদে, কারণ ওটা এত উঁচু আমি পারি না, ওটা নামাতে গেলে পড়ে টরে যাবো, বা আমার হাজব্যান্ডই করে দেয়, ওটাও আমাকে করতে দেয় না। তো যে দেখো জানলাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এই জানলাটা জানো তো বেশি খোলা হয় না, কারণ এটা একটু প্রবলেম আছে, যার জন্য। আর একদম খাটের নিচ থেকে সমস্ত কিছু কিন্তু আমি একদম ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমার তো একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, তো তার জন্যে আমি একদম মুখ টুক বেঁধে নিয়েছিলাম। তারপর একদম মাস্ক পরে ঘরটা ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে মুছে টুচে সমস্ত কিছু ক্লিন করে এই দেখো বিছানার চাদরটা পেতে নিয়েছি। আর একদম বিছানার যে ম্যাট্রেসটা সব সরিয়ে আমি কিন্তু ক্লিন করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, যখন আর ছেলের জন্যও পারছিলাম না, খুব গরম লাগছিল। তো ওই যে দেখো এবার একটু বেশ ভালো লাগছে পরিষ্কার করার পর। তো বন্ধুরা, ব্লগটা কিন্তু আমি আর বড় করব না, আজ এই পর্যন্তই রাখছি। কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।